আসসালামু আলাইকুম। আজকে আমরা আসছি দৌলতপুরে। এই জায়গায় এই খামারে এই গরুগুলা কোরবানিও বিক্রি করা যাবে এবং কোরবানির পরে কেউ যদি এই কোরবানির মধ্যেও বিক্রি করা যাবে। এই গরুটা হচ্ছে আমার গাভীর গরু, আমার গাভীর বাচ্চা। এটার মা আমি এই খামারে বিক্রি করছিলাম গত বছর। বন্যার আগে বিক্রি করছিলাম আর কি। এই গরুগুলা কোরবানিও বিক্রি করা যাবে, সমস্যা নেই। সবগুলা শিং টিং উড়ে গেছে, বিক্রি করা যাবে, টেনশন নাই। আমরা এগুলো দেখতে এসেছি, দেখা যাক আমাদের কাছে কোনটা বিক্রি করে। কেন যা আছে কয়েকটা যেগুলো আছে এগুলো কোরবানিও বিক্রি করা যাবে। 200 রিক 300 রিকও দিতে পারবে, কি করবে, যাদের অ্যাবিলিটি যতটুকু আছে আর কি। আমরা তো এমন এক হুজুগি বাঙালি, হারা বছর গোস্ত হয়ে কোরবানালে গোস্ত গরু জব করি, আর নিজের বাঘেও 10 কেজি হয় না, এরকম আমরা হুজুগি বাঙালি। দেখা যাক আমাদের ষোলো ব্যাপারে এখন গরুগুলা দেখতেছে আমার নানা। হ্যাঁ, দেখা যাক গরু বিক্রি করা যায় কিনা, আমরা কিনতে পারি কিনা। দেখতেছেন খামারটা কত বড় আছিল, কিন্তু গরুতে লাভ 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 করে করে গরু ফালি লাস্ট পর্যন্ত এক একজন 10 লাখ 20 লাখ টাকাও ক্ষয়ক্ষতি হয়েছে। এই যে দেখেন এখন কি অবস্থা, সব ভাঙি ফুটে যাব। এই ইউটিউবে দেখি দেখি অনেকে মনে করছেন যে গরু গিয়ে তো 20 কেজি দিয়ে হন, 20 কেজি দিলে যাক 20 কেজি দুধ দে, গরু খাইব কত, ওই ওটা ছুটি গেছে কিনলে গরু গিয়ে খাইলে না 300 টাকা খাইব। 20 কেজি দুধের দাম 1400 টাকা, তাহলে 1000 টাকা ব্যবসা। আসলে মূলত